ড্রোন দিয়ে বিভিন্ন জিনিস ভিডিও করার কথা আপনারা সবাই জানেন, কিন্তু মজার বিষয় হচ্ছে ড্রোন দিয়ে অন্য ড্রোন ক্যাপচার করাও হয়ে থাকে। আবার হাঙর মাছ সমুদ্রের সবচেয়ে হিংস্র শিকারগুলোর মধ্যে একটি হলেও আপনারা জানেন কি কোন মাছ হাঙর মাছকে শিকার করে খায়? আবার এখানে এই মাছগুলোকে পানিতে ফেলে দেওয়া হচ্ছে কেন? আজকের ভিডিওতে আপনারা ড্রোনে ধারণকৃত এমনই কিছু আশ্চর্যজনক ঘটনা দেখতে চলেছেন। এমন মজার মজার ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখুন। 2020 সালের অক্টোবর মাসে ধারণকৃত এই ড্রোন ফুটেজটিতে দেখা যাচ্ছে একটি পরিবার সমুদ্রে কায়াকিং করছে, কিন্তু তাদের কয়েক মিটার দূরেই একটি হাঙর তাদেরকে ফলো করছে। হাঙরটি তাদেরকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ড্রোন অপারেটরের নির্দেশে তারা তাদের বোটগুলোকে একত্রিত করে ফেলে। ফলে হাঙরটি সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে একটি হাঙর এই ফিশিং বোটে আক্রমণ করে বোটে থাকা এই লোকটিকে পানিতে ফেলে দিয়েছে। এখানে এই হাঙরটি এই সার্ফারটিকে আক্রমণ করে বসেছে। এই হাঙরটি তো এই এয়ারবোটটিকে কেটে ফেলারই চেষ্টা করছে। আমরা সবাই শুনেছি সৌদি আরব মরুভূমির মধ্যে 170 কিলোমিটার লম্বা এমন একটি মডার্ন শহর নির্মাণ করতে চলেছে, যার উপর কোনো রাস্তার অস্তিত্ব থাকবে না এবং কোনো গাড়িও চলবে না। এটা একদম সোজা লাইনে নির্মাণ করা হবে। এর এক প্রান্তে থাকবে সৌদি আরবের উত্তর পশ্চিমের পাহাড়ি অঞ্চল এবং অন্য প্রান্তটি থাকবে রেড সি সমুদ্র উপকূলে, এবং এখানে সব সার্ভিসে আই টেকনোলজির মাধ্যমে প্রদান করা হবে। কিন্তু সবচেয়ে অবাক করে দেওয়ার মতো বিষয় হচ্ছে এই চমৎকার শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট। কারণ এই শহরের পাবলিক ট্রান্সপোর্টের জন্য থাকবে আলট্রা হাই স্পিড ট্রেন। এই কারণে শহরটি সোজা লাইনে নির্মাণ করা হয়েছে, যাতে টার্নের কারণে ট্রেনের গতি না কমে যায়। সম্প্রতি একটি ড্রোনের ফুটেজে এই শহরের নির্মাণ কাজের ক্যাপচারও করা হয়েছে। ড্রোন ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে এই শহর নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। এই ড্রোন ফুটেজটি সেই সকল লোকদের জন্য মোক্ষম জবাব যারা ভেবেছিল সৌদি আরবের এই পরিকল্পনা নিছক কল্পকাহিনী ছাড়া আর কিছুই না। বন্ধুরা, আপনারা কি ভিডিওটিকে এনজয় করছেন? তাহলে ঝটপট ভিডিওটিতে লাইক করে দিন। ক্যালিফোর্নিয়াতে অবস্থিত বেরেভসা লেক নামের এই সুন্দর দৃশ্য 10 বছরে কেবল দুইবারই দেখা যায়। আসলে এই জায়গাটি স্পিলওয়ে বা অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ার পথ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটি নির্মাণের উদ্দেশ্য হচ্ছে যাতে ড্যামের পানি ওভারফ্লো না হয়ে যায় এবং ড্যামের প্রাচীরের কোনো ক্ষতি না করে। যখন পানি 440 ফিট লেভেলে পৌঁছে যায়, তখন স্পিলওয়েল দিয়ে পানি বের করে ফেলে দেওয়া হয়। গত 72 বছরে কেবল 21 বার এই স্পিলওয়েল দেখা গিয়েছে। 2015 সালে যখন 6 জন বন্ধু মিলে এই স্পিলওয়েলে এখানে গোসল করতে এসেছিল, তখন তাদের মধ্যে একজন পা পিছলে স্পিলওয়েলের ভেতরেই পড়ে গিয়েছে। 2019 সালে আরও একটি ভিডিওতে এই পাতিহাঁসকে পানির প্রবাহের সঙ্গে গর্তে পড়ে যেতে দেখা যাচ্ছে। তবে ড্রোন অপারেটরের মতে হাঁসটি এক্সিট পয়েন্ট দিয়ে জীবিত অবস্থায় বেরিয়ে এসেছিল। বন্ধুরা, আপনারা কি ভিডিওটি এনজয় করছেন? তাহলে ঝটপট ভিডিওটিতে লাইক করে দিন। 2021 সালে চীনের ইয়ানিয়াং জঙ্গলে যখন ওয়াইল্ড লাইফ অথরিটি ড্রোন ওড়ায়, তাদের ক্যামেরাতে এই দৃশ্যটি দেখতে পাওয়া যায়। এখানে প্রথমবার দেখলে এটাকে অনেক কিছু বলে মনে করতে পারেন যে একসাথে অনেকগুলো হাতি মরে পড়ে আছে। এটা দেখে অথরিটিরা মনে করেছিল কোনো শিকারী হয়তো এদেরকে শিকার করেছে, কিন্তু আসলে এরা এখানে বিশ্রাম নিচ্ছিল এবং কিছুক্ষণ পরেই এরা সেখান থেকে উঠে এদের যাত্রা শুরু করে দেয়। 2020 সালের মার্চ মাসে ফ্লোরিডার একটি বিচে ধারণকৃত এই ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে লাখ লাখ মুলেট প্রজাতির মাছ একসঙ্গে জমা হয়েছে। এই ঘটনাটি মুলেট রান নামেও পরিচিত। আসলে এটা এক প্রকার মুলেট মাছের মাইগ্রেশন। এখানে এরা ডিম পাড়তে আসে। এই দৃশ্যটি আরও ইন্টারেস্টিং হয় যখন এই ব্ল্যাক টিপ শার্ক এবং গেমফিশ, ব্লুফিশ আর টর্পেনোর মতো হাজারো শিকারী মাছ এদেরকে শিকার করার জন্য শুরু করে। মুলেট মাছগুলো এদের আক্রমণ থেকে বাঁচার জন্য এমন মনোমুগ্ধকর প্যাটার্ন ক্রিয়েট করে ফেলে। এই ড্রোনগুলো আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়।
তেমনি এটি একটি স্পেশাল ড্রোন। বিভিন্ন ভলান্টিয়ার গ্রুপ এই স্পেশাল ড্রোন নিয়ে বিভিন্ন ধরনের রেস্কিউয়ের কাজ করে থাকে। এই ড্রোনটি গ্যাস ইঞ্জিন দ্বারা অপারেট করা হয়। এই ড্রোনটি সর্বপ্রথম চীনে ব্যবহার করা হয়েছিল। এই ড্রোনটির সাহায্যে যে কোনো উচ্চতায় বিপজ্জনক বিভিন্ন বস্তুকে পুড়িয়ে ফেলা যায়। এই ড্রোনের সাহায্যে বিপজ্জনক ভীমরুলের চাককেও পুড়িয়ে ফেলা সম্ভব। জাপানের বেশ কিছু রেস্ট্রিক্টেড এয়ার স্পেস রয়েছে, যেখানে ড্রোন ওড়ানো সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। এ কারণে জাপানের অথরিটি এইসব রেস্ট্রিক্টেড এরিয়াতে কোনো ড্রোন দেখতে পেলে এভাবেই ড্রোনের সাহায্যে ড্রোনগুলোকে ক্যাচ করে ফেলে। এই ড্রোনগুলো এক ধরনের বিশেষ নেট রয়েছে এবং এর সাহায্যে খুব সহজেই অন্যান্য ড্রোনগুলোকে ধরে ফেলতে পারে। পৌরাণিক কাহিনীতে আমরা জলপরীর কাহিনী শুনে থাকি। এদের দেহ মানুষের মতো এবং কোমর থেকে লেজ পর্যন্ত মাছের মতো। যদিও বিজ্ঞানীরা বাস্তবে জলপরীর অস্তিত্বের ব্যাপারে বিশ্বাস করে না, কিন্তু এই ফুটেজে দেখা যাচ্ছে কিছু বিশেষ কাপড় পরিহিত বিজ্ঞানী বিশেষ কোনো কাজ করায় ব্যস্ত ছিল। সাদা স্যুট পরা এই লোকগুলো কিছু বহন করতে দেখা যাচ্ছে। অন্যদিকে দুজন লোক স্ট্রেচার নিয়ে দাঁড়িয়ে আছে। ছবিতে বোঝা যাচ্ছে তারা একজন ব্যক্তিকে ক্যারি করছে। তার দেহের উপরের অংশ মানুষের মতো, কিন্তু পায়ের দিকটা একেবারেই মাছের মতো। ড্রোনের এই ফুটেজটি দেখে অনেকেই দাবি করছে হয়তো তারা মৎস্যকন্যা সন্ধান পেয়েছিল এবং গবেষণার উদ্দেশ্যে ট্রাকে স্ট্রেচারে করে ল্যাবে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও এই ফুটেজের সত্যতা এখনও অমীমাংসিত একটি রহস্য। সি লায়নের প্রধান খাদ্য হচ্ছে মাছ। যদিও এরা দলবদ্ধভাবে শিকার করে, কিন্তু এই ফুটেজে বিভিন্ন কিছু দেখা যাচ্ছে। এখানে অসংখ্য সি লায়নকেই দেখা যাচ্ছে, এমনকি এরা মানুষকেও আক্রমণ করছে। এই ফুটেজটি দেখে যে কেউ কনফিউশনে পড়ে যাবে। মাছ ধরার পরিবর্তে এভাবে প্লেনে করে মাছ আবার পানিতে কেন ফেলা হচ্ছে? আমেরিকার ওয়েইনিংয়ে এটা খুব স্বাভাবিক একটা দৃশ্য। প্রতি বছরে 5 লক্ষ মাছ এভাবেই বিমানে করে পানিতে ফেলা হয়। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ট্যুরিস্টরা যাতে এখানে মাছ ধরতে আসে। আসলে যদি কেউ বড়শি ফেলে রাখে, মাছ না পেলে সে তো আর ভালো লাগে না, তাই সেখানে আর কেউ ঘুরতে আসবে না। আর তাই এই মাছগুলোকে এভাবেই প্লেনে করে নিয়ে এসে এই জলাশয়ে ফেলে রাখা হয়। এখন আপনারা যে ট্রাফিক জ্যামটি দেখতে পাচ্ছেন সেটা 12 দিন পর্যন্ত টিকে ছিল। ড্রোন ফুটেজ ক্যাপচার হওয়া এই ট্রাফিক জ্যামটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ট্রাফিক জ্যাম ছিল। সেদিন 50 লেন বিশিষ্ট এই রাস্তায় মাত্র 10টি লেন খোলা ছিল। ফটোগ্রাফারের স্ল্যাটারমোরের ড্রোনে ক্যাপচার হওয়া এই ফুটেজটিতে দেখা যাচ্ছে কিভাবে কিলার হোয়েল একটি হাঙর মাছকে খেয়ে ফেলছে। শার্কের মতো এদেরও তীক্ষ্ণ দাঁত রয়েছে এবং এদের বিশাল দেহের কাছে শার্ক কিছুই না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না।